হ্যালো বন্ধুগণ, নিয়ে এলাম রহস্যময় একটি জাদুর আংটির সুন্দর একটা গল্প। গল্পটি মনোযোগ সহকারে শুনবেন আর অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো দেরি না করে চলো শুরু করা যাক। গল্পটির নাম হচ্ছে কারঞ্জনের প্রেম। কি রে ঈশা, তুই যে মন খারাপ করে বসে আছিস, অফিসের বস কিছু বলছে? ধুর, বস আর কি বলবে, বস কিছুই বলেনি। এমনিতেই মনটা অনেক খারাপ। বাবার অকাল মৃত্যু হয়ে গেল, এখন পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে। তুই তো জানিস আমার ছোট দুই ভাই আর আমার মাকে এখন আমাকেই দেখতে হয়। এখন যে বাসায় আছি সেই বাসার ভাড়া আর অফিসের বেতন সব কিছু মিলিয়ে আমার আর অ্যাফোর্ড করতে পারছি না রে। আমার কথা শুনে আমার বান্ধবী আরফি বলে, আমাদের এলাকায় একটা বাড়ি আছে, আসলাম সাহেবের বাড়ি। বাড়িটা 3 তলা। সেই বাড়ির দোতলাটা ভাড়া হবে, কিন্তু সেই দোতলার অনেকগুলো পরিবার এসেছিল এর আগেও, কেউ আর থাকতে পারেনি। কিছুদিন থেকেই সবাই চলে যায়। কেন তারা চলে যায় এটার বিষয়ে আমি জানি না, আশেপাশের কেউ জানে না। তুই চাইলে সেই বাসাটা দেখতে পারিস, ভাড়া অনেক কম, তুই সব কিছু মিলিয়ে ঠিকঠাক গুছিয়ে নিতে পারবি। কথাটা শুনে আমি অনেক খুশি হই আর বলি, তুই আমার অনেক বড় উপকার করলি বন্ধু। চল না আজকেই যাই অফিস শেষে সেই বাসাটা দেখতে। তুই যেহেতু এলাকায় অনেক দিন যাবৎ আছিস, তাহলে তুই সাথে থাকলে অনেক উপকার হবে। আমার বান্ধবী আরবি বলে, ঠিক আছে চল। সেদিন 5টা বাজে আমাদের অফিস ছুটি হওয়ার পর আমি আমার বান্ধবীকে নিয়ে চলে যাই সেই নতুন বাড়িটা দেখার জন্য। বাড়ির মালিক আসলাম সাহেব। সে ওই বাড়িরই 3 তলায় নিজের পরিবার নিয়ে থাকে। দোতলাটা ভাড়া হবে আর নিচতলায় আরও 2টি পরিবার থাকে। বাড়িওয়ালা চাচা আমাকে তার ঘরে নিয়ে বসায়। তার ওয়াইফ আমাদের জন্য নাস্তা নিয়ে আসে। নাস্তা খেতে খেতে চাচা আমাকে বলে, দেখো মা, দোতলা তো আমি ভাড়া দিতেই চাই, কিন্তু গত 6 মাসে 3টি পরিবার হঠাৎ করেই চলে গেছে। তারা অ্যাডভান্সের টাকাটাও নিতে চায় না, শুধু বলে আমরা এখান থেকে চলে যেতে চাই। এমন কেন হচ্ছে আমি জানি না। আমি অনেকবার সেই বাড়িতে মিলাদ পড়িয়েছি, আমি তো কোনো সমস্যা পাইনি। তারপরও যদি তুমি এখানে থাকতে চাও, এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমি বলি, চাচা আমি এখানে এসবে বিশ্বাস করি না, আপনি চিন্তা করবেন না, আমি এখানে থাকতে চাই। এই ধরুন অ্যাডভান্সের টাকাটা রাখুন। আসলাম সাহেব, তোমাকে অ্যাডভান্স দিতে হবে না মা, তুমি আমার মেয়ের মতো। তুমি তোমার পরিবার নিয়ে আগে বাড়িতে ওঠো, দেখো সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি থাকতে পারো তবেই ভালো। আমি চাচার কাছ থেকে বিদায় নিয়ে বান্ধবীর আরভিকে নিয়ে বাড়ির বাইরে চলে আসি। বাড়িওয়ালা চাচা অনেক ভালো, অ্যাডভান্সের টাকাটাও নিল না। আমার বান্ধবী বলে, হ্যাঁ, আসলাম সাহেব অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তার সাথে এমন কেন হয় আমি জানি না। গত 6 মাসে শুনলি না 3টি পরিবার সেই দোতলা ছেড়ে চলে গেছে। আমি বলি, আরে তারা বোধ হয় অন্য কোনো কারণে চলে গেছে, তেমন কিছুই না। দেখিস আমি এই বাড়িতে থেকেই দেখাবো। 2 দিন পর আমি, আমার মা আর আমার ছোট 2 ভাই সব মালামাল নিয়ে চলে আসি নতুন বাড়িতে। নতুন বাড়িতে ওঠার 1 সপ্তাহ পর একদিন রাতে আমি ঘরে একা বসেছিলাম। হঠাৎ করে আমার মনে হলো আমার ঘরের আলমারির পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথে আমার ঘরের বাতি জ্বালিয়ে দিই, কিন্তু দেখি সেখানে কেউ নেই। তবে সেই আলমারির নিচের মেঝেতে একটা আংটি পড়ে আছে। আংটিটার ওপরে যে পাথর ছিল সেই পাথরের রং ছিল সবুজ। সেটা থেকে ছোট্ট একটা সাদা রঙের আলো বের হচ্ছিল। আমি উঠে গিয়ে সেই আংটিটা হাতে নিই। আংটিটা দেখতে অনেক সুন্দর ছিল। আংটিটা হাতে পড়ার সাথে সাথেই আমি দেখতে পারি আমার ঘরের বিছানার পাশে দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা ছেলে। এটা দেখে আমি ভয়ে সে আংটিটা হাত থেকে খুলে ফেলি। আংটি খোলার সাথে সাথেই সেই ছেলেটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়।
এর দৃশ্য দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই। সেই আংটিটা আমি আর হাতে পরার সাহস পাই না। কিন্তু ঠিক তখনই একটা অদৃশ্য কণ্ঠ আমার কানের কাছে এসে বলে, পরবর্তী গল্প নেক্সট পার্টি। আল্লাহ হাফেজ।